আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো মোড়ে এসে বাস্তবতার মুখোমুখি হই। অভিজ্ঞতা আমাদের যা শেখায় তা কোনো বই শেখাতে পারে না। কাউকে খুব বেশি আপন ভেবে নিজের সব গোপন কথা বলে দেবেন না। মনে রাখবেন, আজকের দিনে যে আপনার সবচেয়ে ভালো শ্রোতা, কাল স্বার্থের টানে সেই আপনার সবচেয়ে বড় সমালোচক হতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফিন বলছি, আরিফিন লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করছি আপনাদের সাথে আমার ছাদ বাগান নিয়ে। আমি ছাদে গিয়েছিলাম সকালে। এই গাছটাকে কে কে চিনেন বলেন তো? এটা কিন্তু খুব উপকারী একটা শাক। ঝড় সবসময় আপনার ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার চলার পথ পরিষ্কার করে দিতে। জীবনে যখন কঠিন সময় আসবে তখন ভেঙে পড়বেন না। মনে রাখবেন, কয়লা যত বেশি চাপ সহ্য করে তত দ্রুত তা হীরায় রূপান্তরিত হয়। আপনাদের অনেক আগে কিছু কাঠ দেখিয়েছিলাম ভিডিওতে। ওই কাঠগুলো দিয়েই ফার্নিচার বানানো হচ্ছে, ফার্নিচারের কাজ চলছে আর কি। কাজ এখনও শেষ হয়নি। জানেন, মানুষ আপনার পেছনে যা বলছে তা নিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। কারণ লোকে আপনার সমালোচনা তখনই করবে যখন তারা আপনার সমান যোগ্যতা অর্জন করতে পারবে না। নিজের লক্ষ্য স্থির রাখুন, সততার সাথে কাজ করে যান, দেখবেন আপনার সাফল্যই একদিন আপনার কথা বলবে। আমাদের জীবনের অর্ধেক দুঃখই আসে মানুষের উপরে অতিরিক্ত আশা বা এক্সপেকটেশনের কারণে। মানুষও বদলায়, পরিস্থিতিও বদলায়, এটাই প্রকৃতির নিয়ম। তাই ভালো থাকার চাবিকাঠি অন্যের হাতে না দিয়ে নিজের কাছেই রাখুন। তাই নিজেকে ভালোবাসুন, নিজের কাজের প্রতি সৎ থাকুন, শান্তি এমনিতেই আসবে। অতীতে কি হারিয়েছেন বা কি ভুল করেছেন তা ভেবে আজকের দিনটি নষ্ট করবেন না। অতীত একটি অভিজ্ঞতা মাত্র। আমাদের উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলা। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ করে দেয় নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে নতুন করে সুযোগ দেওয়ার জন্য। আমাদের উচিত সবসময় ইতিবাচক চিন্তা করা এবং ভালো কিছুর জন্য সামনের দিকে পা বাড়ানো। জীবন কিন্তু নিখুঁত নয়, তারপরেও জীবনকে সুন্দর করে সাজানোর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ নিজের। অন্যের তৈরি করা স্ক্রিপ্টে নিজের অভিনয় বন্ধ করুন। নিজের জীবনের গল্পটা না নিজেরই লেখা উচিত। সাহস রেখে নিজের উপর বিশ্বাস করে, নিজের কাজের উপর বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। প্রতিটা গৃহিণীরই তো রান্নার চাপ থাকে, কাজের চাপ থাকে সংসারের। তো এই সংসারের কাজকর্ম সেরেই তো অন্য কাজ করতে হয় প্রতিটা নারীরই। তো রান্নার পর্ব সেরে মাঝখানে বিরতি দিয়ে একটু খাওয়া দাওয়ার পর্ব চললো। একটু মুড়ি মাখা বানালাম খাওয়ার জন্য। চানাচুর আর মুড়ি একসাথে মিক্সড করে সিম্পলভাবে একটা মুড়ি মাখা বানিয়েছি। এই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর চলে যাব রান্নাবান্নায়। এখন আপাতত খাওয়া দাওয়ার পর্ব শেষ করব। জানেন, আমরা না খুব অধৈর্য, একটুতেই খুব অধৈর্য হয়ে যাই। একটা কাজ করতে গিয়ে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। গাছে জল না ঢেলে কি ফল খাওয়া সম্ভব বলেন? আমরা তো ফল খেতে চাই কিন্তু জল ঢালতে চাই না। সব কাজেই পরিশ্রম আছে, পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন সম্ভব না। এই যে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, এই ভিডিও আপলোড দিব, ভিডিও করতে যে এত কষ্ট হয়, তারপরেও চেয়েছিলাম যে অল্পতেই হয়ে যাবে মনে হয়। কিন্তু মানুষের এত সাকসেসফুল দেখে নিজেরও ইচ্ছা দেখেছিল যে আমিও ইউটিউব চ্যানেল খুলব, আমিও সাকসেসফুল হব। কিন্তু সাকসেসফুল হওয়া কি এতটাই সহজ? তারপরেও লেগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি না কি হয়। আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন আশা করি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চ্যানেলটি পাশেই থাকবেন আর শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে, যেন আমার ভিডিওটি আপনাদের সবার কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওটি আপনারা সবাই দেখেন। কারণ আপনাদের ভালোবাসা আর সহযোগিতা ছাড়া তো আর আগে নিতে পারবো না। আপনাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই, সেটা হলো অনেকে আছে না ইউটিউবে ভিডিও আপলোড দেয় আর বলে যে 1 মাসে 2 মাসে 3 মাসে মনিটাইজ করা সম্ভব। এটা আসলেই সম্পূর্ণ একটা ভুয়া কথা। এটা আসলে তাদের চ্যানেলটা গ্রো করার জন্য একটা ধান্দা।
বলতে পারেন। এইভাবে মানুষ আকৃষ্ট হবে, মানে একটা মানুষকে আকৃষ্ট করার জন্য এই ধরনের কথাগুলা তারা ইউজ করে। মানুষকে যে ঠকাচ্ছে তারা, এটা কেউ বুঝে না আসলে। এই যে আমরা চ্যানেলটা করে নেমে গেলাম, কিন্তু লাস্ট পর্যন্ত কি হবে সেটা কিন্তু কেউই বুঝতেই পারছে না। কতটুকু মানুষ, কয়জন মানুষ আসলে এই ইউটিউবিং করে টাকা ইনকাম করে। ম্যাক্সিমাম মানুষই দেখা যায় ধৈর্য হারাও এই ইউটিউবিং ছেড়ে দেয়, ভিডিও আপলোড দেওয়া ছেড়ে দেয়। একটা জিনিস করার জন্য তার অবশ্যই ওই জিনিসটার উপরে জ্ঞান থাকতে হবে। জ্ঞান না থাকলে হুট করে নেমে পড়লে মহা বিপদে পড়তে হয়। এই কাজটা আপনারা কেউই করবেন না। আর ইউটিউবের ক্ষেত্রে যেটা হয়, মানে এইখানে আসলে অনেক কম্পিটিশন। আর সবাই যদি ইউটিউবিং করে তাহলে আপনার ভিডিও দেখবে কে? সবাই তো এই ধান্দায় থাকে যে ইউটিউবিং করবে, ইউটিউব চ্যানেল খুলবে, ভিডিও আপলোড দিবে। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ঘর ডিপ ক্লিন করে নিচ্ছি। ডিপ ক্লিন যেহেতু করছে, এটা সপ্তাহে একবার করে নিলে আপনার ঘরটা ক্লিন থাকবে। আর রেগুলার তো পরিষ্কার করা অবশ্যই জরুরি। নিটের পাশাপাশি যদি এইভাবে ডিপ ক্লিন করে নেওয়া হয় তাহলে ঘরের মধ্যে কোথাও ময়লা জমা থাকবে না, আর সুন্দর পরিপাটি থাকবে ঘর, জীবাণুমুক্ত থাকবে। এই জন্য প্রতিদিন ঘর গোছানোর পাশাপাশি এক সপ্তাহে একদিন অন্তত ডিপ ক্লিনিং করা উচিত। সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর কিন্তু সারা দিনের ক্লান্তি দূর করে মনটা এক নিমিষেই ভালো করে দেয়। জানেন কি, ঘরের কাজ আমাদের মনের উপর এক ধরনের থেরাপির মতো কাজ করে। যখন আমরা ঘরের জমে থাকা ধুলোবালি পরিষ্কার করি বা থালা বাসন মেজে ঝকঝকে করি, তখন অবচেতনভাবে আমাদের মনের সব অগোছালো চিন্তা আর উদ্বেগও যেন পরিষ্কার হতে শুরু করে। পরিচ্ছন্ন হাতের স্পর্শে যখন প্রতিটি জিনিস নিজ জায়গায় ফিরে আসে, তখন মনে যে তৃপ্তি আসে তার তুলনা হয় না। ঘর গুছানোটা না আসলে একটা শিল্প। কোন জিনিস কোথায় রাখলে দেখতে ভালো লাগবে, বিছানার চাদরের সাথে কোন কালারের কুশন দিলে দেখতে ভালো লাগবে, প্রতিটা মেয়ে এই শিল্পটাকে সুন্দরভাবে নিজের হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন।